আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন লাম ইয়াতমিসুনা ইনসুন কাবলাহুম ওয়ালা জান, জান্নাতের মহিলারা এত দামি, মানুষ এবং জিন কোনোদিন তাকে দেখেনি, কোনোদিন স্পর্শ করেনি। তারা ঝিনুকের মতো মুক্তা, আমি তাদের লুকিয়ে রেখেছি। পরহেজগার মানুষের জন্য তারা প্রতীক্ষমান রয়েছে, তারা মহিলা মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আদাত্তু ইবাদি আলি সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি মা সামিয়াত উযুনুন, কান কোনোদিন শুনেনি, আমার আতাইনুন, চক্ষু কোনোদিন দেখেনি, আমার খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। না চক্ষু দেখেছে, না কান শুনেছে, না অন্তর ভেবেছে তার নাম জান্নাত। কই সেই জান্নাতের জন্য আমার একটু প্রস্তুতি নেওয়া হয় না? কতবার বললাম যে আপনি দোকানে বসে আড্ডা পিটিয়েন না। আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ওখানে মানুষের বদনাম হয়, আপনি জান্নাত কিনবেন কি দিয়ে? আর এমনি তো দলীয় সমাজ, বিএনপি আওয়ামী লীগের সমাজ, যারা আলেম ওলামা তারাও দলীয়, একজন এক দলের ওই এক দলের শুধু বদনাম দিয়ে, হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সমাজ। দোকানে বসে আর একজনের বদনাম চলে, আপনারা এতে যেখানে মানুষ বসে আড্ডা পিটে সেখানে আর একজনের বদনাম চলে। এখানে ক্ষমতা দিয়ে দেশ চলে, জর্জার মল্লুক তার জেল দিয়ে, হাজত দিয়ে, পিটিয়ে সবকিছু দখল করে, জমি জায়গা দখল করে সমাজ চলে। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে জান্নাত পাওয়া যায় না, তা সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াকিদু আলা রাসে কাফিয়াতে আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়। ওয়ায়াজরিবু আলাইহা, গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, ফারকুদ আলাইকা লাইলান তাবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। ফাইনিস্তাই কাজা, এইভাবে করতে করতে কেউ যদি উঠে যায়, ফাযাকার আল্লাহ, তারপর মুখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন, যে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর কাছে ফিরে যাব। এই বাক্য যখন মুখে উচ্চারণ করে তখন একটা গিরা খুলে যায় এমনিতেই। আইন তাওয়াজ্জা, আর যখন ওযু করে তখন আরেকটা খুলে যায়। আইন সাল্লাহ, যখন সালাত আদায় করে তখন আরেকটা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফস, তখন সে খুব উদ্যমশীল হয়ে ফুর্তি সহকারে সকাল করে। ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, আর যদি এমনটা না হয় তো দেখা যাবে 7টা-8টার দিকে উঠছে একবারে অলস হয়ে, জঘন্য মুখখান নিয়ে কেমন কেমন করে, মুখখান খাসটা হয়ে আছে। সে একটা আপনি নিয়েছে, ব্রাশ নিয়েছে, তাতে কিছু পাউডার নিয়েছে, দাঁত ঘষার, মুখখান ভ্যাংচা হয়ে আছে। কেন? শয়তানের মুখে আর কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন শয়তানের কানে মুখে পেশাব করে দিয়েছে। ও তো আর বুঝতে পারে না, ও তো রাত 2টায় শুয়েছে, ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল 8টায় উঠছে, তো পশু প্রাণীর মতো, গরু ছাগল। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য এসেছি, আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনি মনে কিছু নিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, হে পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলিন ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন, আর আমি খাকসার সাধারণ
মানুষ 2টার সময় ঘুমিয়েছে, 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আমি আল্লাহর ডাকের কি সাড়া দেব? আমি তো গরু ছাগলের মতো। গরু ছাগলের তো কোনো হিসাব নিকাশ নাই, আমিও তো তাই। রাত 12টা পর্যন্ত মানুষের বদনাম করে, 2টা পর্যন্ত মানুষের বদনাম করে, নগ্ন নারীকে দেখে চেনা দেখে মোবাইল বন্ধ করে শুয়েছে। মোবাইল বন্ধ নাই, চলতেই আছে। এই বোকা ছেলে, তোমাকে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন আর ওই বড় মোবাইল সাথে রাখবা না। ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে, তোমার জাতি ধ্বংস করেছে। আজ থেকে তুমি ও মোবাইলে পেশাব করে দাও। উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকেও বলছে, এই তোমাকেও বলছি, তোমার হাতে বড় মোবাইল কেন? তুমি কি করো? ওটা দিয়ে কি করো? আমি তো মানুষের কাছে ভিক্ষা চেয়ে প্রতি মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা লাগে, বাড়িঘর করা লাগে, তবু আমার কাছে একটা এমনি মোবাইল আছে, রিং হলে আমি অন করতে পারি। এর চেয়ে আমার কাছে কিছু করার নেই। যদি এই জমি জায়গার ব্যাপার না থাকতো, প্রতিষ্ঠানের ব্যাপার না থাকতো, আমি কোনোদিন তাকে তাকেও দেখতাম না। কই আমাদের তো হাট বাজারে না গেলেও চলে, কোনোদিন আমাদের বাড়ি থেকে কেউ হাটে বাজারে যায়নি। তোমার কেন একটু শরম হয় না? তোমার কেন একটু হায়া হয় না? তোমার কেন একটু লজ্জা হয় না? তোমার কি স্বামী মরে গেছে? তোমার কি বেটা মরে গেছে? তুমি একটা ওই পচা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘাড়ে করে চলে যাচ্ছ ফ্যাশন বোরকা পরে। তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার জন্য এসেছি আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি তোমার দিনী ভাই, আমি তোমার ক্ষতি চাইনি। আর তোমার স্বামী কাপুরুষ, তোমার স্বামী হলো ঘৃণিত পুরুষ। পুরুষ হওয়া লাগে, স্বামীকে ক্ষমতা থাকা লাগে। কি করবে স্বামী স্ত্রী দুইজন মিলে আজকে সিদ্ধান্ত নাও, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 2টা-3টায় উঠতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি 11 রাকা মিন ক্বাবলা ইয়াফরাকা মিন সালাতিল ইশা ইলাল ফজর। এশার সালাত থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই লম্বা সময়ে আল্লাহর নবী 11 রাকাত সালাত আদায় করতেন। তার মানে তাহাজ্জুদ এশার সালাতের পরেও শুরু করা যায়, যার কারণে তারাবি এশার সালাতের পরে চলে। যদিও মূলত তার রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে যখন রাত 12টা হয়ে যায়, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যখন দিন 12টা হয়ে যায়, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যখন আজান দেওয়া হয়, তখন সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়তে যে যা চায় সেটা কবুল হয়ে যায়, যে যা চাইবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকা আব্দুল মুসলিম। রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহর কাছে কিছু চাই, মিন আমরিদ দুনিয়ার হোক আর পরকালের হোক, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি। ভাবখান মনে হচ্ছে দিতে বাধ্য, দিবেনি, দিবে, অবশ্যই দিবে, অবধারিত দিবেই ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারেন না? 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আপনার বাড়িতে হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। আপনি দেখে আসেন তো, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। আমি তো একজন ভিক্ষুক মানুষ, আমি হচ্ছে কচুর পাতার পানি, যে কচুর পাতার পানি থাকে একটু বাতাস আসলে টলমল করে পড়ে। আমি কোটি টাকার ব্যবসা করি না, আমি কোনো দলও করি না, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বড় না ব্যবসা আছে, কিছুই না। এটা নিঃস্ব মানুষ। 4000 ছেলে মেয়ে, 2টা প্রতিষ্ঠানে 350 এতিম, 500 জন অসহায়। 4000 ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করছে, সবার থাকা খাওয়া ভিন্ন, মেয়েদের ভিন্ন ছেলেদের ভিন্ন। আপনার বাড়ির পাশে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন, জানি না আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা। থাকা তো উচিত। ওই যে নাসিম, ওকে চিনেন কিনা, ও তো প্রস্তুতি নেই, গাড়ি টাড়ি নিয়ে যায়, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, আর নাহলে এমনি স্বেচ্ছায় আসেন। আর একদিন তো দেখতে যাওয়ার স্বাদ হওয়া উচিত।
প্রায় 800 শতক জমির উপরে বালু ফেলা হয়েছে, প্রায় 800 শতক। একটু দেখা দরকার, একটু সাধ থাকা দরকার যে আমাদের আহলে হাদিসের সম্পদ একটু দেখে আসে। আবার কোনো ধনী মানুষের করা না, একটা ফকির মানুষের করা। আমার কাছে কিছুই নেই, তবে আমার জীবনে আমি কোনোদিন কোন মসজিদে খুতবা দিচ্ছি ওখানকার সভাপতি সেক্রেটারিকে হিসাব করে খুতবা দিয়েছি এটা নয়। রুজি তার কাছে আমি কোনোদিন ভাবিনি। আমার দাদা আমার বাপের রুজি ভাবেনি, আমার বাপ আমার রুজি ভাবেনি, আমি আব্দুর রহমান আব্দুর রহিমের রুজি ভাবি না, চিন্তা করি না ওটা কি হবে তাদের। ওরা রুজি ছাড়া আসেনি, রুজি নিয়েই এসেছে, অতএব তার টেনশন করার আমার কোনো প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা এইভাবে ডাকেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষাতে বোঝা যাচ্ছে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে যে কোনো সময়ে তাহাজ্জুদ পড়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে সালাসা আশারা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। অবে খামসিন ইউতরবে খামসিন মিন দালিক, 13 রাকাতের মধ্যে 5 রাকাত থাকতো বিতর। লাইজলু ফি শাইনিল আখিরাহা, 5 রাকাতে একটানা একবারই বসতেন। তার মানে 3 রাকাত পড়লো একটানা, 5 রাকাত পড়লো একটানা, আর 1 রাকাত তো একটানাই আছে। বুঝা গেল না কথা? মনে হয় মাঝহাবি ভাইরা বলেছেন বেতের 3 রাকাত পড়তে হবে মাগরিবের মতো, মানে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে। হাদিস জাল, মানুষের বানানো। একটানা 3 রাকাত, একটানা 5 রাকাত, একটানা 1 রাকাত। 1 রাকাত আর কোনো টানা ফানা নাই, এমনি দোয়ায়ে কুনুত পড়তে পারেন মাঝে মধ্যে। আমি বলেছি মাঝে মধ্যে দোয়ায়ে কুনুত ছেড়ে দিতে হবে। তখন কেউ নকল করেছে যে উনি বেতর পড়তে নিষেধ করেছেন। না, ফেসবুক চালালে এভাবে চালাতে হবে? তুমি মানুষের উপর অপবাদ লাগে ফেসবুক চালাও, এটাই তোমার হাইকোর্ট? কি বুঝো তুমি? মানুষের উপর একটা বাক্য বলে দাও, হিসাব পাও না, তোমার এই বাক্যের বিচার হবে না। আমি তো তোমার পিছনে লাগা প্রয়োজন মনে করি, আমি তোমাকে ধত্তবে রাখি না। তুমি যে কে এটা আমার চেনারই প্রয়োজন নেই। তোমার পিছনে আমার এক বাক্য আমি কোনোদিন বলিও নি, আমি কোনোদিন লিখেও নি, আমি তোমাকে কোনোদিন ভাবিও নি। 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে ভেবে 5 মিনিট বক্তব্য দিইনি। কোনোদিন কোনো মসজিদের সেক্রেটারি সভাপতিকে 1 মিনিট হিসাব করে বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করিনি। আল্লাহ তো রেখেছেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াতে উঠে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, প্রশংসা তার, রাজত্ব তার, শরীকবিহীন তিনি সর্বশক্তির মালিক। তারপরে বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা তার, প্রশংসা তার, সবচেয়ে বড় তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে বলে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। সুম্মা কালা, তারপর বলে রব্বিক ফিরিলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুম্মা সাল্লাহ, তারপরে সালাত আদায় করে। সুম্মা তাফাস্ত জিবা, এরপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। কোনোদিন বাস্তবায়ন করে দেখেছেন? সেদিন তো ছিল বয়স 40, এখন দেখছেন বয়স 60। কখন যে গেল। সেদিন খেলাচ্ছিলেন না, খেলাধুলা মনে পড়ে না, শয়তানি করা মনে পড়ে। তারপর এখন দেখছেন বয়স 77। কবে দেখবেন আপনার লাশ মানুষে নিয়ে যাচ্ছে? সময়ের কি করলেন? কি করতে চান? কি বলতে চান? দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে নির্বাচন করে ইহকালও গেল, পরকালও গেল। দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা গেল, সবকিছু গেল। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আদ সামুদ ঝঞ্ঝা বায়ুতে হারিয়ে গেছে। বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু এমন ভাবে আসলো, ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিজামবিহিম, একবারে ঘাটাটো অন্ধকার, ভিন্ন ধরনের শব্দ দিয়ে প্রবাহিত বাতাস চলল। মানুষের নিয়ন্ত্রণে নয়, ফেরেশতার নিয়ন্ত্রণে নয়, আল্লাহর আদেশে একেবারে ঘর বাড়ি পাথর পাহাড়
কেটে চলে গেল যেখান দিয়ে গেল, তার বিচারের তিনি চিন্তা করেন নলায় খাফক বাহা আজ সামুদ বিচার করতে পারে এই তিনি ভাবেন না, ফেরাউন বিচার করতে পারবে এটা তিনি ভাবেন না। সময় তো চলেই যাবে, ফেরাউন ডুবে গেছে। নূহ আলাইহিস সালাম 900 বছর বয়স পাওয়ার পরেও, 1000 বছর বয়স পাওয়ার পরে চলে গেছে, আর আমার তো বয়সের সীমা 60 থেকে 80। তা আমি কেন এত ভুল বুঝে বসে আছি? ভুল হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, একটু ঘুম থেকে উঠে প্রথমে আপনি সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তে পারেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এছাড়া আপনি শেষ রুকু পড়তে পারেন। এই চালাই বসো। আমিও বক্তব্যের শেষে চলে এসেছি। 11টা 10-20 বক্তব্য শুরু করে লম্বা বক্তব্য দেবে এমনটা হয়ও না, আর আমি তা চাইও না। কাজে আমি কথা বলবো আর তুমি এখান থেকে বের হয়ে গিয়ে চা খাবা, এই নোংরা অভ্যাস ছাড়তে হবে। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে সকাল হয়ে যাবে। আমার কাছে অত বিদ্যাও নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াত লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে, কেউ যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে 10 আয়াত পড়ে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। হাদিস শেষ করি তারপরে। আমান কামাবে মিয়া আয়াত, আর কেউ যদি রাতে উঠে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে ওর তালিকা হবে পরহেজগারদের মধ্যে। আমান কামাবে আলফা আয়াত কুতিবা মিনাল মুকান্তিরিন, আর যারা 1000 আয়াত পড়তে পারে রাতে, তারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত, সবচেয়ে দামি। তাহলে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্তর জন্য কত আয়াত? 1000 রাতে। যারা পরহেজগার মানুষ বলে গণ্য হবে তাদের জন্য কত? 100 আয়াত। আর আমি গাফেল নই এটা প্রমাণ করার জন্য কত আয়াত? 10 আয়াত। তা আমি যে একদিনও পড়িনি, আমি আবার কোনটা? আপনি ধর্ম পাগল পেয়েছেন, মনে করছেন যে বক্তা বক্তব্য দিতে এসেছে, ভালো খাওয়ালাম, টাকা পয়সা নিয়ে যাবে, আমিও শুনলাম, কি যে বললাম আর কি যে করলো, দেখি সকালে হয়ে গেছে। এটা মনে করিয়েন না, কথার দাম দেওয়া শিখিয়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাই কাজা আহলাহু ওয়া সাল্লা রাকাতাইন আও সাল্লায়া জামিয়ান রাকাতাইনে। কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায়, 2 জন মিলে 2 রাকাত সালাত আদায় করে। এই মেয়ে শোনো, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এদিকে খেয়াল করেন তো, কথা বলছেন কেন? এদিকে খেয়াল করেন। আপনি আর আপনার স্বামী যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করেন, একসাথে পড়েন, একসাথে মানে আপনার স্বামী থাকবে আগে আর আপনি থাকবেন পিছনে, ভিন্ন ভিন্ন পড়তে পারেন। 2 রাকাত যদি সালাত আদায় করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুতিবা মিনাজ যাকিরিনা ওয়াজ যাকিরাত। রাতে যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আপনার নামটা তাদের তালিকায় চলে আসবে। অথচ আপনি তত নন। রাতে তো যারা 1000 আয়াত পড়ে তারা জাকেরাত আর জাকেরি, কিন্তু আপনি 2 রাকাত পড়েছেন, এই জন্য আল্লাহ বলছেন, যাও যাও ওর নামটা ওতে দিয়ে দাও, হ্যাঁ ফেরেশতারা লিখে দাও, ওই ভালোদের তালিকা দিয়ে দাও। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার এখানে কিছু করার নেই, আমি জোর করে বলছি এমনটা কথা নয়। আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করলে আপনার নামটা ওই তালিকায় চলে আসবে। যারা রাতে ইবাদত করে, তা তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসাব্বিহবে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি রাতে উঠুন, ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, রাতে তাহাজ্জুদ পড়ুন, দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, জরুরি আদেশ। আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। ঘুম থেকে উঠে 2-4 বার কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন?
মনে পড়ে মুরব্বী, আপনাকে বলছি তাহাজ্জুদ পড়তে শিখেন, একটু চেষ্টা। একদিনই পুরো কোরআন মাজিদ পড়বে, রাতে সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে 11 রাকাত সালাত আদায় করবে, সিদ্ধান্ত নিয়েছে। আজকে একবারে সূরা বাকারা পড়বে, সিদ্ধান্ত নিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, অল্প করে পড়ো। কেন? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়াইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা একেবারেই কম কিন্তু চলমান আছে। তাহলে আমরা রাতে সালাত আদায়ের জন্য অন্তত আরম্ভ করি কি দিয়ে করব? 2 রাকাত দিয়ে অন্তত চালু করি। গল্প করতে করতে যখন ঘুমাতে যাচ্ছি তখন ওযু করে 2 রাকাত পড়ে নি, এটা কিন্তু খুব কষ্টকর। শয়তান বলছে, এই পড়বি না, এই পড়বি না। আর আপনি বলছেন একটু পড়ি। আর শয়তান ভিতরে আছে না, নাফস নাম আছে, নাফস ইন্না নাফসালা আমারাতু বিসুয়ে। মানুষের মন মানুষকে পাপের আদেশ করে। দেখতে পান না ছেলেটা কেমন করে মাথার চুল ছোট করে রেখেছে, ওপরেটা ছাতা মনে হচ্ছে। ও পশু হয়ে গেছে, ও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। প্যান্টটা টাকনোর নিচে আছে, ও পশু হয়ে গেছে, হিসাব নিকাশ না, এমনিতেই চলে গরু ছাগলের মতো। অথচ আমার প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানদের বিরোধী হতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যার অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাট বাড়ি ঘর সব ইহুদি খ্রিস্টানদের দিয়ে সাজানো, ওদের নিয়ম দিয়ে সাজানো, ওদের কৃষ্টি কালচার দিয়ে সাজানো। তাই তো রাস্তার গাড়িটাও বাম দিকে যায়। সৌদি আরবে যান, গাড়ি ডান দিকে যায়। আর বাংলাদেশে গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সবটাই উল্টা। খাতা খান বানা আছে ইহুদিদের নীতিতে। আমি যখন শক্তভাবে বলেছি, কাজী সাহেব আপনি যে খাতাতে 4 জন সাক্ষী দিয়ে রেখেছেন, তা আপনি বিবাহ মানে কি জেনা প্রমাণ করছেন নাকি? আপনার খাতায় 4 জন সাক্ষী কেন? খাতাটা দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। তখন কাজী সাহেব এমন খেপে গেছে, হ্যাঁ আপনি এই কথা বলেন মানে? আমি দুঃখিত, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বিবাহে 2 জন সাক্ষী লাগে, কিন্তু আপনার খাতাতে কয়জন সাক্ষী আছে? 4 জন। আবার বলছে মহিলাদের পক্ষ থেকে 2, ছেলেদের পক্ষ থেকে 2, মানে গন্ডগোল এখনই লাগাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে পক্ষ নয় গো, পক্ষ নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে, আর বাপকে লাগে। ওটা পক্ষ নয়। না বুঝাতে পারলাম না মনে হয়? সাক্ষী পক্ষ নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? 2 জন সাক্ষী লাগে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কাকে লাগে? বাপকে লাগে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। হাজারো লাখো মেয়ে বাড়ি থেকে বের হয়ে বিবাহ বসেছে। 7 ছেলের মা হলে সব ছেলে অবৈধ জারজ সন্তান। ছেলেকে বৈধ করতে হলে আবার বাপকে বিবাহ পড়াতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ মারা গেছে, আমরা বের হয়ে বিবাহ বসেছিলাম, তাহলে তোমার ভাইকে দিয়ে বিবাহ পড়াও, তোমার চাচাকে নিয়ে আসো, কালকে আসো জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা, আমি তোমার বিবাহ পড়িয়ে দেবো, তোমার ভাইকে নিয়ে আসিও। তোমার ভাই তোমার অভিভাবক, তোমার বাপ তো কবে মরে গেছে, সংসার বাতিল আছে। এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেবে না কিয়ামত পর্যন্ত যে এই বিবাহ বৈধ করতে পারে। আমি না করিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। বলে ফেকার বইয়ে লেখা আছে। আরে ফেকার বইয়ে তো লেখা আছে যে একটা মানুষ রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা মহিলাকে বলছে এইটা আমার বউ। তখন 2 জন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী আছি, ঠিকই তোমার বউ, বিবাহ হয়ে গেছে। তাহলে তার বাপকে লাগবে না কোর্টের বিবাহতে, এভাবেই চলছে। খালি আপনি বলবেন এটা আমার বউ, 2 জন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি তোমার এটা বউ, হয়ে গেল। আর আল্লাহর নবী বলছেন হবে না সেইটা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দিন সহজ কঠিন নয়। তারপরে বলছেন ফাসাদ্দেদু, মধ্যম পন্থায় অবলম্বন করো, ইবাদত করো। ওয়াকারিবু, পরিমিত ইবাদত করো, মানান মতো করো, অন্তত 2 দিয়ে চালু করো। অবসরু, পরস্পরের সুসংবাদ দাও, কেউ কাউকে ভীতির মধ্যে ফেলো না। তাহাজ্জুদ পড়া শুরু করছো, তাহাজ্জুদ পড়বে 80 বছর বয়সে, এ কথা বলো না। পরস্পরে বলো পড়ো না, চালু করো না, দেখা যায়। আরে আব্দুর রাজ্জাক সাহেব বললেন 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি? ব্যাগ ভরে নিয়ে নেয়। তো কেউ কেউ মানা করছে ব্যাগ ভর্তি করে নেন।
কই পারেন না কেন? আজকে সারাদিনে তো 3 বার পড়েননি, একবার এখলাস পড়েননি, অথচ 1 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার। পারেন না কেন? শয়তান ধরেছে এই জন্য পারেন না কেন? আজকে কেন মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়তে পারেননি? কালকে আজকে ফজরের পরেও পারেননি, এমনিতে দিন পার হচ্ছে, তার মানে গরু ছাগলের মতো। কত সুবিধা! সূরা ইখলাস বুঝি তো নাকি? ওটা কুল হুয়াল্লাহু আহাদ, তার নাম ইখলাস। ওটা 3 বার পড়লে কি হবে?